পেছনের ব্রেকটা ভাই, এটা ফারহান ভাই যা বানাইছে, এটা ওনার কাছ থেকে ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে একটু আমার জানতে হবে যে আসলে এটা কেমনে কি, বা এটা কি সাধারণ জনগণ বা সাধারণ আমরা যারা আছি, যারা মনে করি যে আসলে ড্রাম বদলায় ডিস্ক করব, এটা কি করা সম্ভব কিনা, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার না করলে মানে আমার এটা ভালো লাগতেছে না, এটা জানতেই হবে আমার। এখন বর্তমান যুগের কথা মাথায় রেখেই আমি এই কাজটা করছি। ডাবল ডিস্কের মানে চিন্তাটা আমার মাথায় আসলো। পিছনের চাকার ডিস্কটা করতে আসলে একটু ব্যাক পাইতে হয়েছে, অনেকটা টাইম নিয়ে, প্রায় 4-5 দিন সময় নিয়ে এই কাজটা করা। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আজকে আমি হচ্ছি হোন্ডা রাইডার অ্যান্ড আমার সাথে একজন আছে, উনি হচ্ছেন ইয়ামাহা রাইডার। আর এটা কোনো যেন তেন ইয়ামাহা না ভাই, আপনার এটা তো এফজেড নাকি এফজেডএস ভার্সন 1 এর মধ্যে কার্বোরেটর ছিল। এই গাড়ি কি আমার মোটরসাইকেল ফালায় দিব, এত কাছে আসে কেন? আচ্ছা, এটা হলো কার্বোরেটর এফজেডএস ভার্সন 1। এফজেডএস মানে হলো এখানে একটা মুকুট ছিল, আর এফজেড এ মুকুট ছিল না, আপনি মুকুট খুলে ফেলছেন। আচ্ছা, এই যে মুকুটের স্ট্যান্ডও আছে এখানে, উনি এখানে লাইট লাগাইছে যেন খুলে ফেলছে। তার আগে চলেন আমরা এখান থেকে বের হই আমাদের আজকে বেশ কিছু কাজ আছে, ওগুলোও বলতেছি। আর ওই বাইকটা আমি একটু পরে চালাবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এবিএস এর ব্যাপারটা, সরি ডিস্কের ব্যাপারটা, মানে সিঙ্গেল ডিস্কের বাইক ডুয়েল ডিস্ক করার এই ব্যাপারটা, এইটা মানে অনেকে আমি জানি যে গাড়িতে করে, কারণ বেশিরভাগ হচ্ছে আগের যে গাড়িগুলো ছিল ওগুলাতে পেছনে হচ্ছে ড্রাম ব্রেক থাকতো, সামনে হচ্ছে ডিস্ক ব্রেক থাকতো। অ্যান্ড অনেকে এটা চেঞ্জ করে সবগুলা ডিস্ক করে, কিন্তু বাইকে যে এই জিনিসটা করে এই জিনিসটা আমার আইডিয়া ছিল না। বাট ফারহান ভাই এই জিনিসটা হচ্ছে টোটালি এটা মানে এক পালমে ওয়াক বদল দি জজবাত বদল দি এরকম একটা অবস্থা করছে। অ্যান্ড এই বাইকটা যে উনি ডিস্ক করছে পেছনে, এটা আমি জানতাম আরও অনেক দিন আগেই, মানে প্রায় 2-3 মাস বা হয়তো আর একটু বেশি। কিন্তু আমার ধারণা ছিল যে আসলে এই জিনিসটা কতটুকু সাকসেসফুল, এই ব্যাপারটা একটু ফারহান ভাইয়ের কাছ থেকে জেনে দেন মানে উনি আগে নিজে ব্যাপারটা বুঝুক, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ঠিক ওইটাই হয়েছে, যেহেতু এত মাস হয়ে গেছে অ্যান্ড এটা ওয়ার্কস গুড, তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করাই যায় যে না এটা সম্ভব। আপনারাও চাইলে এরকম বাইকের মধ্যে যদি কেউ চান যে কোনো সিঙ্গেল ডিস্কের বাইকের পেছনে ড্রামটাকেও ডুয়েল ডিস্ক করে ফেলবেন, তাহলে হয়তো এটা করতে পারবেন। একটা আছে পেছনের ফুল চাকার সেট আপ চেঞ্জ করে ফেলা, বাট ওটা অনেক ব্যয়বহুল না? সেখানে যদি শুধু ডিস্কটা কোনোভাবে ইনস্টল করা যায়, তাহলে এটা মনে হয় অল্প খরচের মধ্যে একটা ভালো ডিল, এরকমটা আমার মনে হয় আর কি। এখন বাকি ফারহান ভাইয়ের কাছ থেকে শুনবো না কি অবস্থা। চলেন আমরা ফার্স্ট অফ অল যাবো একটু টুপি চত্বর, অ্যান্ড ওইখানে গিয়ে আমরা একটু টি ব্রেক নিব। আর আজকের দিনের ঘটনাটা একটু ছোট্ট করে শেয়ার করি। আজকে জীবন ভাইয়ের সাথে আমার শ্যুট ছিল, বাট দেখেন এখন রোদ উঠছে, কিন্তু এমন মেঘলা হয়ে গেছিল হঠাৎ করে। জীবন ভাই বলতেছে ভাই এর মধ্যে কেমনে কি, তো আমরা শ্যুট ক্যান্সেল করে দিচ্ছি। জীবন ভাই দেন অন্য কাজে, ওনার আসলে সবাই তো আমরা ব্যস্ত থাকি, শ্যুটের সময় যখন আমরা ক্যান্সেল করছি তখন সেও অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য ওনাকে আর জ্বালাই নেই। ফারহান ভাইকে বললাম ভাই আপনি আমাকে একটু শ্যুটে হেল্প করেন, অ্যান্ড ফারহান ভাইয়ের সাথে এটাই হবে আমার প্রথম শ্যুট। মানে চিন্তা করেন এক সময় কত প্রফেশনাল ছিলাম, প্রফেশনাল ফুল সেট আপ নিয়ে কাজ করছি। এখন ফারহান ভাই অবশ্যই প্রফেশনাল, সেও একজন ব্লগার, বাট এখন হচ্ছে মানে এক একদিন এক একজনের সাথে কাজ করতেও আর এটা মানে হয় না, আমার কোনো খারাপ ফিল হয় না, বাজে ফিল হয় না। এটার পিছনে কারণ অনেকগুলা, যেটা বলতেছিলাম মানে আমার ওরকম কোনো নাই, এই যে এটা বোধ কাজ করে না, লো ফিল হয় না যে নতুন কারোর সাথে কাজ করতেছে। এটা এমন হইতে পারে যে অনেক দক্ষ হয়ে গেছি, এখন সাথে কে থাকে ওইটা ফ্যাক্ট না। আবার এমন হইতে পারে যে এখন আর কোয়ালিটি নিয়ে অত ভাবি না, কারণ আসলে ভ্লগিংটা হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক। আপনার সাথে যদি আমার আত্মার সম্পর্ক থাকে তাহলে আপনি আমাকে দেখবেন, আর তা না হলে আমি যতই হাই কোয়ালিটি ভ্লগ করি না কেন ভাই, আপনি আমাকে দেখবেন না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম বলে আমার মনে হয়। এখানে একটা চা বানায়, মধু চা, বেশ ভালো। অ্যান্ড ওই চাটা খেয়ে আমরা এদিক থেকে ওই বাইকটা চালাবো অ্যান্ড দেন রওনা হব। ছোটো করে অল্প সময়ের মধ্যে আমরা খেয়ে নিছি একটু চা, অ্যান্ড চলেন এবার আমরা এই এফজি ভার্সন 1 যেটার পেছনের ডিস্ক লাগানো হয়েছে ওইটা একটু রাইড করে দেখি কি অবস্থা কি। অ্যান্ড এছাড়াও যে আমাদের আরও শ্যুট আছে। ভাই এটার সাসপেনশন তো অনেক ভালো, স্টক, সামনেরটা অনেক মজার, পেছনেরটা অনেক মজার। এটা একটু বেশি টানতে হয়। এই আমি মাত্র বলতাম যে এটা কি জিক্সারের নাকি এত টানতে হয়, জিক্সারেরটা টানতে হয় বেশি। R15 লাগাইতেন, ওইটা একদম অল্প একটু। চলেন তাহলে ভাই, এই সামনে ফোন লাগায় চালানোর মধ্যে কিন্তু মজা আছে, কারণ ম্যাপ ট্যাপ যদি দেখা লাগে বেশ একটা ব্যাপার স্যাপার। ভাই শ্যুট করার জন্য একটা ভালো জায়গা পাওয়া, এটা যে আসলে কত বড় একটা ব্যাপার স্যাপার আমি
এই এলাকায় আসার পর এই জিনিসটা আমি পাই না। দেখেন এই যে এত সুন্দর একটা জায়গা দিয়ে ঘুরতেছি, এত বড় একটা রাস্তা, কিন্তু ওই যে শুট যে করব ওই ফাঁকা রাস্তাটা আমি খুঁজে পাইতেছি না। যাক, মোটামুটি রোদ ভালোই উঠছে, শুটটা আজকে শান্তিতেই করা যাবে। আর এটার পেছনের ব্রেক কোনোভাবেই বোঝা যেতেছে না যে এটা পরে লাগানো হয়েছে, মানে এটা তো আসলে আফটার মার্কেটই বলা যায়, এটা কোনোভাবেই বোঝা যাইতেছে না। খুব সুন্দর ফাংশন করতেছে, মানে কাজ খুব সুন্দরভাবেই করতেছে, ওরকম আহামরি চাপও দিতে হইতেছে না বা কিছু না। বাট হ্যান্ড ব্রেকটা আমার কাছে মনে হইতেছে একটু বেশি চাপতে হইতেছে। ওই যে জিক্সারেরটা লাগাইছে, জিক্সার মনোটোনে যে ব্রেকটা থাকে এটা আসলে একটু কিরকম যেন, এটা আমি দেখছি এর আগেও, আমার জিক্সারও এই প্রবলেমটা আমি পাইছিলাম। বাট নতুন জিক্সারগুলো একটু ভালো করছে। এই তো পেছনের ব্রেকটা ভাই, এটা ফারহান ভাই যা বানাইছে, এটা ওনার কাছ থেকে ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে একটু আমার জানতে হবে যে আসলে এটা কেমনে কি, বা এটা কি সাধারণ জনগণ বা সাধারণ আমরা যারা আছি, যারা মনে করি যে আসলে ড্রাম বদলায় ডিস্ক করব, এটা কি করা সম্ভব কিনা, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার না করলে মানে আমার এটা ভালো লাগতেছে না, এটা জানতেই হবে আমার। আর আমার পছন্দের জায়গা হচ্ছে এই রাস্তাটা, এমনিতে আমার এই রাস্তায় চলাফেরা করতেও বেশ ভালো লাগে। আর শ্যুটের জন্য এই রাস্তাটা বেশ ভালো, কারণ ওরকম বড় কোনো গাড়ি ঢুকে না, যে কারণে শান্তিতে একদম একটা কোনায় কোনোভাবে সেট করে শ্যুট করে বের হয়ে যাওয়া যায়। যদিও রোদের আলো ওইভাবে পড়ে না, মানে সাইডে এত গাছপালা দেখছেন, রোদ একদম সরাসরি পড়ে না, বাট তারপরেও যতটুকু আলো আছে ডিফিউজার টাইপের একটা আলো দেয়, অ্যান্ড এই আলোটার মধ্যে সুন্দরভাবেই শ্যুট করা যায়। নর্মালি আমরা এই কর্নারটাতে শ্যুট করি, অ্যান্ড আজকে একটু দেখি ওইদিকে কোনো রোড টোডওয়ালা জায়গা যদি পাই, দেখি একটু খুঁজে, দেন সুন্দর একটা জায়গায় ইনশাআল্লাহ আজকের শ্যুটটা আমরা করব। আমরা যে জায়গাটায় শ্যুট করছি জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু এত বেশি গাছপালা যে আমাদের শ্যুট নিতে নিতে আলোটা একটু কম হয়ে গেছে। শ্যুট মোটামুটি ডান। এখন ফারহান ভাইয়ের কাছ থেকে একটু জানি, ভাই আপনি যে এই সেই জিনিস দেখেন, এই বাইকে কখনো কেউ ডিস্ক দেখছে? ভাই যেটা আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো, এগুলা কি স্পোকের চাকায় সম্ভব, বা মানে একটু যদি বলতেন কিভাবে কি আপনার মাথায় এটা কেন আসলো? এটা আসলো কারণ হচ্ছে আমি কখনোই মানে ড্রাম ব্রেকটা সবাই আমার কম বেশি সাপোর্ট করে, কিন্তু এখন বর্তমান যুগের কথা মাথায় রেখেই আমি এই কাজটা করছি। ডাবল ডিস্কের মানে চিন্তাটা আমার মাথায় আসলো। পিছনের চাকার ডিস্কটা করতে আসলে একটু ব্যাক পাইতে হয়েছে, অনেকটা টাইম নিয়ে প্রায় 4-5 দিন সময় নিয়ে এই কাজটা করা লাগছে। আমি চাইলে আরেকটা ভার্সন 3 বা ভার্সন 2 ডিস্ক এখানে লাগাইতে পারতাম, এলোটা লাগাইতে পারতাম, ওইটার মধ্যে লাগাই দিলে আমার সব হয়ে যেত, কিন্তু আমি ওইটা করি নাই। আমি আমার প্রিভিয়াস যে এলোটা আছে ওইটাতেই আমি এই ডিস্কটা বসাইছি। মানে ড্রামের অ্যালুমিনিয়ামের মধ্যে আপনি ডিস্ক লাগাইছেন, আর আপনি চাইলে ফুল অ্যালয়ও চেঞ্জ করতে পারতেন ডিস্ক সহ। হ্যাঁ, কিন্তু ওইটাতে আমার দেখা যেত যে খরচ আরো বেশি হয়ে যেত, কিন্তু আমার এটাতে আমি অল্প খরচে আমি সব মিলে কমপ্লিট 14,500 মতো খরচ আমার গেছে। 14,500 টাকা খরচ করছেন। আর যদি অ্যালয় সহ বদলাইতেন কিরকম খরচ? তাহলে অ্যালোর দামই মনে হয় 17,000 টাকা। আর এরপরে আবার ডিস্ক আছে, ক্যালিবার আছে, এগুলা মিলাই মনে করেন 35-এর মতো যাইতো। কেমন মানে কষ্ট, বা কই মানুষ যদি কেউ করতে চায় কিভাবে কি তার জন্য? আসলে এটা সবাই এখন মোটামুটি যারা ভার্সন FZS ভার্সন 1 চালাচ্ছে তারা এখন এটা করার চেষ্টা করতেছে। তো এটা আপনার ভালো টেকনিশিয়ান লাগবে এবং ভালো যারা লেদে ভালো কাজ করে তাদের। মূলত এটা লেদের কাজ। এটা লেদের কাজ, মানে নরমাল যে কোনো লেদেই কি এটা করা সম্ভব? হ্যাঁ, যে কোনো লেদে করে। অনেকে দেখা যাচ্ছে এখানে এক্সট্রা লোহা ব্যবহার করে ভিতরে, যেমন আমি করছি। আবার অনেকে আপনার এখানে ঝালাই দিয়ে এই কাজটা করে, যেটা কাজটা ঝালাই করে ওইটা দিয়েও করে, কিন্তু আমি কোনো ঝালাই অপশনে যাই নাই। আমি ডিরেক্ট লোহাটা এটার ভিতরে, ড্রামের ভিতরে একদম বসাই দিচ্ছি, যেটা মানে খোলা খুবই কষ্টসাধ্য। আর এই কাজটা করতে অনেক কিছুর মাপ নিয়ে কাজটা করা লাগে, মানে দক্ষ লোক দিয়ে করাইতে হবে, কিন্তু খুব যে একদম অসম্ভব ব্যাপারটা তা না। সার্ভিস ভালো পাইতেছে? সার্ভিস ভালো পাচ্ছি। ইভেন অনেকেই চালাইছে আমার বাইকটা, তো মনে হচ্ছে যে ডাবল ডিস্কই চালাচ্ছে আর কি। এরকমই আমার এরকম চালায় মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাই। এই হলো সেই ব্যাপার, মানে দেখেন কোনোভাবেই বুঝার কিন্তু উপায় নাই যে এটার মধ্যে যে আগে ডিস্ক ছিল না বা ড্রাম ছিল। ইভেন মাস্টার সিলিন্ডারটাও এখানে বসে। ও হ্যাঁ, এটা তো মাস্টার সিলিন্ডারও বসাইতে হয়েছে। এই যে এই ব্যাপারগুলোও চেঞ্জ করতে হয়েছে, কারণ ড্রামে তো শুধু তার থাকে, একটা বড় মোটা লোহার তার থাকে, ফুল সেটআপই বদলাইতে হয়েছে। এই জিনিসটাও তো এটার মধ্যে থাকে না, তাহলে এটাও পরে লাগানো হয়েছে। যাক ভাই, পাহাড় পর্বত ধুমায় এটা নিয়ে যেহেতু চলতেছে সেহেতু কোনো ঝামেলা নাই, এটাই আমরা বুঝতেছি আর কি। ভাই এর আগে কি কাউরে এরকম করতে দেখছেন? হ্যাঁ, এর আগে ইন্ডিয়াতে যারা আছে ওরা FZS ভার্সন 1 ওনারা করছে। বাংলাদেশে এর আগে আরেকজন করছিল। তো আমি আরো কয়েকটা জায়গায় সার্চ করেই আমি আমার পার্সোনাল টেকনিশিয়ান আছে ওনার দ্বারা এই কাজটা করছি। ও
ওর গাড়ি তো ও করছে, ওর গাড়ি তো FZS ভার্সন 1, ওর গাড়ি তো করছে, আর তারপর আমারটা করলাম আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ। জায়গাটা যেমন সুন্দর, শ্যুটগুলোও সুন্দরই হয়েছে। এটা পরবর্তীতে কোনো ভিডিওতে, মানে মেইন যেটার জন্য শ্যুট করছি ওই ভিডিওতে তো অবশ্যই দেখতে পারবেন। মাথার মধ্যে এতগুলো টেনশন খেলতেছে জানেন, মানে এই শ্যুট সেই শ্যুট, একটা ফোনের শ্যুট, এই হাবিজাবি মিলা কোন শ্যুটে যে কি করতেছি এবং ডেইলি লাইফ ব্লগের মধ্যে কোনটা যে কি করতেছি, মাঝে মধ্যে আমার নিজেরই কেমন যেন পাগল পাগল উল্টাপাল্টা লাগে। ফারহান ভাই বলছিল যে কৃষি ইউনিভার্সিটির ভিতরে গিয়ে আজকে শ্যুটটা করার জন্য, আর আমি আসলে রিস্ক নেই এই কি জানি হয়েছে, দেখছেন ফালায়া দিছে মোটরসাইকেলের সাথে অটো রিক্সার সংঘর্ষ। কৃষি ভার্সিটির ভিতরে শ্যুট করতে বলছিল, কিন্তু রিস্ক নেই কেন, ধরেন ওইখানে গিয়ে দেখলাম যে ওইখানে অনেক লোকজন, ভালো জায়গা পাইতেছি না, তাহলে তো একটা ফাপন না, এই জন্য ওইখানে যাই নাই। কিন্তু এখন শ্যুট শেষে ওইখানে যাব, কারণ ওইখানে নাকি চায়ের দোকান টোকান হাবি যাবে অনেক কিছু আছে, একটু চিনেও আসি, একটু দেখেও আসি যে কিরকম কি। পরবর্তীতে হয়তো কোনো শ্যুট ওইখানে ইনশাআল্লাহ করব, যদি ওইরকম অবস্থা থাকে। আর যদি আবার দেখি যে না, ওইখানে শ্যুট করা নিষেধ বা কিছু, তাহলে তো মানে আজকের শ্যুটটাও বিফলে যেত বা আজকের দিনটাও বিফলে যেত। শীত চলে আসতেছে, এই জন্য দিন এত ছোট হয়েছে, কোন সময় যে আসলে কি হয়, হুট করে দেখা যায় সূর্য নেমে যাইতেছে, আর নেমে যাইতেছে এর চেয়ে বড় কথা হচ্ছে হুট করে মেঘ এসে সূর্যকে ঢেকে দিতেছে। এই সমস্ত জিনিস মিলা একটা বাজে অবস্থা সৃষ্টি হয়। পড়লাম, এই দাঁড়ান ক্রসালা, এই দাঁড়ান। শেরে বাংলা কৃষি বিদ্যালয়ে আমরা ঢুকতেছি। ভেতরে একটা বড় মাঠ আছে, আর আমি যতটুকু জানি হচ্ছে এখানে আছে, মানে জুসের দোকান টোকান আছে, কিন্তু এখানে শ্যুট করার জায়গা কই? বেশ বড় একটা মাঠ, ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে দেখা যাইতেছে। আর ওই যে সামনে যে দোকান, নাম হচ্ছে জহির ক্যান্টিন, এই যে জহির ক্যান্টিন, এখানে ভালো অনেক রকমের অনেক জুস পাওয়া যায়। আর আমি যে গত শীতে মনে হয় এখানে আসছিলাম, এই মাঠটা অনেক সুন্দর ছিল, শুকনা ছিল, অনেক লোকজনকে সন্ধ্যার পরে আড্ডা দিতে দেখছি। আর যেহেতু এটা ইউনিভার্সিটি, সেহেতু এখানে কমার্শিয়াল শ্যুট করা আসলে নিষেধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আশপাশে টুকিটাকি করা যায়, ভার্সিটিতে যদি কেউ থাকে তাহলে করা যাবে। আর আমি ওই সুন্দর জায়গা তো, এটা তো অনেকের ছবিতেই দেখছি, এখানে বসে যে ছবি তুলে, এই জায়গা তো আমি চিনি। আরে তুফান, এই জায়গা সেই জায়গা, মামা এত ছবি দেখছি, চিন্তা করছি যে এটা কই কই কই, আর আজকে এসে দেখলাম এটা এই জায়গায় করা। ওই সিঁড়িতে বসেই তো একটা শ্যুট সেরে ফেলা যায়, মানে টুকটাক আছে না অন্যান্য শ্যুট যেগুলা বাইকের বাইরে, ওগুলো ওখানে বসেই সেরে ফেলা যায়। আর এটা আসলে অনেক সুন্দর। ভেতরে যে এত বড় জায়গা আমার তো জানাই ছিল না। আরেকটা মজার ব্যাপার, ওইখানে হচ্ছে আগারগা বাণিজ্য মেলা, যে আগের মাঠটা, ওই মাঠের পাশে রাস্তাটা, ওইখান থেকে আমি সবসময় দেখি এখানে যে ধান খেত এগুলো আছে। এটা যে কৃষি ইউনিভার্সিটির ভেতরের প্রপার্টি, এটা আমার একদমই জানা ছিল না ভাই। এই ক্যাম্পাস অনেক বড়, অনেক বড়। ঘরের পাশে এরকম একটা জায়গা আছে, অথচ শালার কি একটা অবস্থা, জীবনে মানে মাথায় খাটাই নেই যে এই জায়গায় এই জিনিস আছে। কৃষি অনুষদ এখানে। ভাই পেছনে একটা সাদা সিঁড়ি দেখলাম, ওখানে বসে তো ছবি উঠানো উচিত ছিল। আচ্ছা, পুরোটা ঘুরা তাহলে ওখানে যাবো, অন্ধকারে একটা অন্ধকার ছবি তুলবো আজকে ওইখানে। সামনে কিছু একটা দেখা যাইতেছে, মাহবুবুজ্জামান একাডেমি ভবন দেখা যেতেছে। তার মানে আমার যেটা মনে হইতেছে, এই রোডটা মনে হয় শ্যামলীর রোডের সাথে, মানে ইউনিভার্সিটিতে একদম শ্যামলীর রোডের সাথে পুরা মিলছে, পুরা জায়গাটাই মনে হয় ভার্সিটির প্রপার্টি, এরকমটাই মনে হইতেছে। এদিক দিয়ে যদি গেট থাকে, মানে হ্যাঁ এদিকে যেহেতু গেট আছে, তার মানে ওদিক দিয়ে বের হওয়া যায়। একটু অন্ধকার হয়ে গেছে, এছাড়া আর সবকিছু ভালোই ছিল। আর এখানে একটা বেশ বড় সড়ো পুকুরও আছে। ভাই এই পুকুরের কাহিনী কি? এত সুন্দর ঘাট বাঁধানো পুকুর, কিন্তু কাউরে তো নামতে দেয় না দেখা যায়। আরে ওয়াও, ভালো লেগে গেল জায়গাটা এসা। সেই এই ভার্সিটি থেকে যদি কেউ আমার ভিডিও দেখেন, প্লিজ একটু আমাকে কমেন্টে জানায়েন তো, আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ভার্সিটিটা আপনাদের নিয়ে একদিন একটু ঘুরে বেড়াইতে চাই, যে আসলে এখানে কি আছে না আছে, কিরকম কি। আমার সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আমি আর একটু ঘুরি, ঘুরে এখান থেকে বের হয়ে আসতেছি আবার আপনাদের সাথে। একটা জিনিস দেখে বাইক থেকে একটু নেমেই গেছি। আর এই ফুটেজটা আসলে গোপ্রো দিয়ে দেখাইলে অত ক্লিয়ার দেখতে পারবেন না, এই কারণে আমরা একটু চলেন মোবাইল ফুটেজে শিফট হই। এখানে একটা সুন্দর জিনিস দেখা গেছে, সুন্দর জিনিসটা হচ্ছে হরিণ। এই হরিণ কি এদিক দিয়ে উপরে দিয়ে লাফ দিয়ে বেরোয় যেতে পারবে না? এই যে দেখেন হরিণ, দুইটা হরিণ এখানে ঘোরাঘুরি করতেছে। ওইখানে আরেকটা আছে। আরে ভাই, আমার তো এখানে দিনের বেলা আসতে হবে। হরিণের ঘরটা দেখছেন কি সুন্দর, গাছও একটা আছে, ওরা যাতে এখানে উঠতে পারে। এটা যদি জঙ্গলি হরিণ হইতো খালি, চিন্তা করেন, ও এদিক দিয়ে সেই গাছে ইন্দা লাভ দিয়ে এদিক দিয়ে বাইরে যেত। কিন্তু আসলে খাঁচার হরিণ তো খাঁচার হরিণই। এই কি খবর তোমাদের? যাক, আজকে বের হই, আরেকদিন সময় নিয়ে আসবো এখানে। চলেন তাহলে।
কৃষি ইউনিভার্সিটির ভেতরে যে আসলে এত সুন্দর এই ব্যাপারটা টোটালি আমার আইডিয়া ছিল না। আসলে আমি ইউনিভার্সিটি বা এই ধরনের ব্যাপারগুলোতে অতটা ঘোরাঘুরি করি নাই কখনোই, কারণ পড়ালেখার প্রতি খুব একটা আগ্রহ ছিল না, তো ভার্সিটির প্রতি আসলে ওইভাবে আগ্রহ ছিল না। আর বাইরে বের হয়ে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে, আকাশ থেকেও আলো টালো চলে গেছে। আরে আন্ধার রে। ওরে আওয়াজ N169 250 যেন, তা আওয়াজ শুনলে মনে হয় স্পোর্টস কার আসতেছে। যাই হোক, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যেহেতু সব শ্যুট অ্যান্ড সব কিছু শেষ করে আচ্ছা করছি, ইউনিভার্সিটির ভিতরে একটা জিনিস খাইছি, দাঁড়ান বলতেছি। অন্ধকারের কারণে কথা বলতে বলতে আটকে যায়। খাইছি হচ্ছে ওখানে দুধ বিক্রি করে, দুধ খাইছি, তারপরে হচ্ছে একটা বাতাসানা কি যেন খাইছি, ওটা খেয়ে এখন ফেরত চলে যেতেছি যেহেতু বাসায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে দিই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.